হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ টিপস বঙ্গ। তো বন্ধুরা, আজকে দেখাবো ইভি কেয়ার সিরাপের সম্পূর্ণ ব্যবহার এবং এর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া কারা কারা ব্যবহার করতে পারে এই নিয়ে সম্পূর্ণ বিস্তারিত বিবরণ দেখাবো ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, এই যে হিমালয়ের ইভি কেয়ার, এটা কিন্তু ডক্টরদের খুবই পছন্দসই একটি সিরাপ এবং এটা হিমালয় কোম্পানি বানিয়ে থাকে এবং এর যে ডোজ বা মাত্রা কিন্তু সাধারণত মহিলারাই এটা খেতে পারে এবং এবং এর 2 থেকে 3 চামচ অথবা 10 থেকে 15 ml করে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু খেতে হয় সারাদিনে খাওয়ার পর, এবং এটা মিনিমাম 3 মাস খেতে হয়। এবং এটা সাধারণত মহিলাদের মাসিক সংক্রান্ত সমস্যা এবং এছাড়াও কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এবং এটা মাসিক চলাকালীন যে অসহ্য ব্যথা, যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, জরায়ুর সমস্যার সমাধান কিন্তু করে থাকে। এছাড়াও বেশ কিছু সমস্যার সমাধান করে থাকে এটি। মাসিক চলাকালীন ব্যথা উপশম করে থাকে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিন্তু এটা বাড়িয়ে থাকে। এছাড়াও অনিয়মিত মাসিক সেটাকে কিন্তু নিয়মিত করে থাকে, অতিরিক্ত রক্তপাতের মতো সমস্যাকে কিন্তু সমাধান করে থাকে। প্রিমেনস্ট্রুয়াল যে সিনড্রোম, যে মাসিক যে হওয়ার পূর্বে যে সমস্ত সমস্যা দেখা দেয় বিভিন্ন রকম, সেই সমস্ত সমস্যাকে ঠিক করে থাকে। এছাড়াও কিন্তু প্রজনন ক্ষমতাকে কিন্তু অনেক গুণ বৃদ্ধি করে থাকে এই সিরাপটি। এবং এটা খাওয়ার আগে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ বা স্বাস্থ্যকর্মীর পরামর্শ মেনে কিন্তু খাওয়া উচিত, বিশেষ করে আপনি যদি গর্ভবতী হন বা অন্য কোনো ওষুধ গ্রহণ করে থাকেন। এছাড়াও যদি এটা খাওয়ার পর কোনো রকম সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ ওষুধটি বন্ধ করে দেবেন এবং ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু পুনরায় এই ওষুধটি গ্রহণ করবেন। তো বন্ধুরা, এর মধ্যে যে অশোকা এবং শতভেরি এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক উপাদান থাকে, সেগুলি কিন্তু মহিলাদের কিন্তু জরায়ুর অভ্যন্তরীণ সমস্যাকে মেরামত করে থাকে, স্ট্রোজেনের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। এছাড়াও মহিলাদের যে বিভিন্ন রকম হরমোনের তারতম্য বা ভারসাম্য, সেটাকে কিন্তু বজায় রাখতে সাহায্য করে। তো বন্ধুরা, এক কথায় এই যে ইভিকেয়ার সিরাপটি কিন্তু দুর্দান্ত কার্যকরী ও চমৎকার একটি সিরাপ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।